তুমি তো ওই নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছে। তুমি যদি জানতে তুমি কার উম্মত, খোদা কি কসম, তোমার ঘরে চাল দিয়ে পানি পড়তো, তোমার আফসোস থাকতো না। তোমার পেটে ভাত না থাকলেও তোমার আফসোস থাকতো না। তোমার কিচ্ছু না থাকুক, তোমার আফসোস থাকতো না যদি তুমি বলতে পারতে আমি 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 সেই উম্মত যে আমার নবীর সামনে দাঁড়িয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা সবাই ফুটবলারদের প্রেমিক ছিল, আমি ওলি আল্লাহর প্রেমিক ছিলাম। বন্ধুরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, আমি কোরআন নিয়ে ব্যস্ত ছিলাম। বন্ধুরা সবাই ওই নেইমার আর মেসির মতো করে ইসরায়েলি কাটে চুল কেটেছে, আমি তুমি নবীর সুন্নাত পালন করতে গিয়ে বাবরি কাটা চুল রেখেছি। ঠিক কিনা কথা বলো? ছেলে বিদেশ থেকে আসছে, না 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 আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ। ঠিক কিনা? জোরে কথা বলেন। গভীর রাতে উঠে আপনি সিজদায় পড়েন, উজু কালাম করে সবাই ঘুম, মনে করেন যে পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। যে নামাজে সিজদায় পড়ে থাকেন চোখ বন্ধ করে, আলিফ লাম লাম হা, এই নকশাটা চোখের সামনে আনেন, আস্তে আস্তে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আস্তে আস্তে যান, একবার, দুইবার, 10 বার, 15 বার, 20 বার, দেখবেন আপনি একটা জগতে চলে গেছেন। নেশা লেগে যাবে, নেশা। পরের দিন মন চাইবে আজকে 2টা সিজদা করব, আরেকদিন মন চাইবে আজকে 4টা করব, আরেকদিন মন চাইবে আজকে 6টা করব। একদিন দেখবেন এমন হয়ে গেছে আপনি শেষ সীমানায় গিয়ে কিছু একটা দেখে ফেলেছেন।